السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজের আগে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলেন, ও আল্লাহ শুকরিয়া আদায় করি সর্বদা আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মাইদা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। বাদুহুম আউলিয়া উবাদ, তারা কতকের বন্ধু। ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে সে কিয়ামতের ময়দানে তাদের সঙ্গেই গণ্য হবে। আল্লাহর পয়গম্বর বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার সঙ্গে যার কালচার যার ট্র্যাডিশন মিলে যাবে হাসরের ময়দানে সে তার সঙ্গেই হাসর হবে। আল মারু মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। যে আমরা অনেকেই জানি আজকে 2025 সালের আজকে শেষ দিন, অর্থাৎ 31st নাইট আজকে উদযাপন করা হবে। যে 31st নাইট এটা কোনো মুসলমানদের কালচার নয়, মুসলমানের কোনো সংস্কৃতি নয়। এই 31st নাইট এটা পুরাটাই ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি এবং কালচার। কিন্তু আর দুঃখের সহিত বলতে হয় যে মুসলমান ইহুদি খ্রিস্টানদের মতো এই 31st নাইট উদযাপন করে। যে তাদের কি 25 সালের মনে করেন বছরের শেষ দিন এশারের নামাজ নেয়, যার কি বছরের শুরু ফজরের নামাজ নেয়, এমন ব্যক্তি কি করে এই উদযাপনটা করে। যে এগুলো কি ইসলামী শরীয়তে জায়েজ নেই। আল্লাহর পয়গম্বর মদিনায় যাওয়ার পর দেখলেন যে মদিনায় নাইরুজ নামে একটা অনুষ্ঠান হয় বছরের প্রথম দিন। তখন আল্লাহ রসুল বললেন যে, হে মদিনার বাসী আনসারী, তোমরা এই কাজটা করবে না। কারণ আল্লাহ রসুল বললেন, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদানা, যে আমার উম্মতের জন্য দুইটা খুশির দিন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। যে আমরা বাঙালি সংস্কৃতি যেটা পয়লা বৈশাখ উদযাপন করা হয় এটা হলো হিন্দুয়ানি কালচার, আর 31st নাইট এটা হলো ইহুদিদের কালচার। মুসলমান হওয়ার পরেও যদি 31st নাইট পয়লা বৈশাখ যদি কেউ উদযাপন করে হাসরের মাঠে তার সঙ্গেই তার কি কিয়ামত হবে। যে আজকে এই দিনে যে ঢাকা সহ যে কক্সেস বাজার এলাকা বিভিন্ন জায়গায় যে হোটেল মডেল এগুলো ভাড়া নিয়ে জেনা ব্যবচার করা হয় এবং মদ পান হিরোইন তারপরে ইয়াবা এগুলো করে এই দিনটাকে উদযাপন করে। তারপরে ডিজে পাখি বাজিয়ে এগুলো কি করে উদযাপন করে। এই জন্য আমরা মুসলমান,
আমাদের ছেলে মেয়ে এদেরকে আমাদের কি করতে হবে, লাগাম টেনে ধরতে হবে। জানি মুসলমান আমার ছেলে মেয়ে যেন এগুলো না করে। রাত 12টা বেজে গেলেই যে তারা কি ফানুস উড়ায়, তারপরে আতশবাজি, পটকা এগুলো করে আজ মুসলমানের ছেলে মেয়ে আজ কি হইতেছে, ইহুদি খ্রিস্টানদের রঙে রঙিন হচ্ছে। অথচ আল্লাহ পাক বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, যে তোমরা কি হও, আল্লাহর রঙে রঙিন হও, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তুমি বন্ধুত্ব করো না। কিন্তু আজ আমরা ছেলে নিয়ে আজ বিপদগামী হইতেছে যে ইহুদি খ্রিস্টানদের রঙে কি তারা রঙিন হওয়ার চেষ্টা করতেছে। আজকাল ছেলেরা ক্রিকেটারদের সাইজে তারা কি করে, চুল খেলে, চুল কাটে, এবং দেখা যায় আর্জেন্টিনা ব্রাজিলের খেলা কি মুসলমানেরাও কি রমজান মাসে সিয়ারির সময়ও কি করে, এই খেলাগুলো দেখে। যে মদিনায় মক্কায় বনি নজির, বনু কায়নুকা, বনি কুরাইজা, 3টে গোত্র তারা কি করেছে, আল্লাহ রসুলের সঙ্গে এত খারাপ আচরণ করেছে যে মক্কাতেও শান্তিতে থাকতে দেয় না। এই ইহুদিরা এত খারাপ, আল্লাহ বলেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানদের জন্য ইহুদি আর মুশরিকরা হলো সবচাইতে বড় এনিমি, তারা হলো শত্রু। এই জন্যে শত্রুর সঙ্গে আমাদের কোনো আঘাত করা যাবে না। কারণ আমি মুসলমান কোনোদিন হ্যাপি নিউ ইয়ার বলতে পারে না। কারণ তুমি বছরের শুরুতে হ্যাপি নিউ ইয়ার বলতেছো, মানে বছরের প্রথম দিন তোমার কাছে ভালো, কিন্তু আল্লাহ